আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি মূলত এনএসআই সম্পর্কে কিছু কথা বলবো। মূলত চাকরি প্রত্যাশীদের কথা মাথায় রেখে আমি কিছু বস্তুনিষ্ঠ এবং বাস্তবিক আলোচনা করার চেষ্টা করব। এখানে কোনো আজগুবি অথবা অতিরঞ্জিত কথাবার্তা না বলারই আমি চেষ্টা করব। আর আমার আলোচনাকে যদি আমি কয়েকটা ভাগে ভাগ করি তাহলে প্রথমত আমি একটা ভাগে এনএসআইতে চাকরি করার সুবিধা সম্পর্কে বলবো, আরেকটা ভাগে কীভাবে প্রিপারেশন নেবেন, প্র্যাকটিক্যালে কি কি আসে এবং ভাইভাতে আপনাদের কি কি জিজ্ঞেস করতে পারে এই সম্পর্কে বলার চেষ্টা করব। আরেকটা ভাগে আমি এনএসআইয়ের কাজ কি সে সম্পর্কে বলার চেষ্টা করব এবং আরেকটা ভাগে আমি এনএসআইতে চাকরি করার অসুবিধা কি কি এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এনএসআই 1972 সালের 29 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের জাতীয় এবং বৃহত্তম গোয়েন্দা সংস্থা। এনএসআইয়ের হেডকোয়ার্টার অবস্থিত সেগুনবাগিচায় এবং এটি কিন্তু বাংলাদেশের একমাত্র ইন্ডিপেন্ডেন্ট সিভিলিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি লাইক ব্রিটিশ সিকিউরিটি সার্ভিস MI5। এনএসআইকে অনেক সময় MI5 এর সাথে তুলনা করা হয়। তো প্রথমেই আমি যদি বলি যে প্রিপারেশন কীভাবে নেবেন, তো এনএসআইর সহকারী পরিচালক, ফিল্ড অফিসার অথবা ফিল্ড স্টাফ, আপনি যেই পোস্টে পরীক্ষা দেন না কেন, একটা কথা মনে রাখবেন যে এনএসআইতে প্রচুর কম্পিটিশন হয় এবং সবাই মোটামুটি গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট। এখানে এডি থেকে শুরু করে FO, ফিল্ড স্টাফ, এখানে সব কটা পোস্টেই পাবলিক, প্রাইভেট এবং ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট কমপ্লিট করা চাকরি প্রত্যাশীরা এসে পরীক্ষা দেয়। সুতরাং এনএসআইতে যে কোনো পোস্টে যে পরীক্ষাটা হয় সেটা অনেক বেশি কম্পিটিটিভ অন্য যে কোনো চাকরির পরীক্ষার তুলনায়। আর এই এনএসআই চাকরিতে যারা আসতে চায় তো তারা কিন্তু মোটামুটি মাঝারি হাইট যদি হয় এবং ওজন যদি মাঝারি থাকে তাও তারা এখানে অ্যাপ্লাই করতে পারে। সেনাবাহিনী অথবা পুলিশ অথবা অন্যান্য বাহিনীর মতো এখানে কিন্তু হাইট এবং ওজনকে অনেক বেশি রেস্ট্রিকশন দেওয়া হয় না। আরেকটা ব্যাপার সেটা হলো যাদের চোখে একটু সমস্যা আছে, মানে যারা চশমা ইউজ করেন, পাওয়ারফুল চশমা, তো সেই ক্ষেত্রেও এখানে মোটামুটি রেস্ট্রিকশন কম। যাদের চোখে খুব একটা সমস্যা নেই, যারা তুলনামূলক অল্প পাওয়ারের চশমা ব্যবহার করেন, তারাও কিন্তু এনএসআইতে অ্যাপ্লাই করতে পারেন এবং চাকরি করতে পারেন। তো আমি যদি প্রিপারেশনের কথা বলি, তো অন্য যে কোনো সরকারি চাকরির যে কম্পিটিটিভ এক্সামে হয় ওই চাকরিগুলোর মতোই আপনি প্রিপারেশন নেবেন। বাংলা, ইংলিশ, ম্যাথ, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, কম্পিউটার, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ইত্যাদি বিষয়ে আপনি প্রিপারেশন নেবেন। এটা আমি এডি, FO, ফিল্ড স্টাফ এই 3টা পোস্টের জন্যই বলতেছি। অবশ্যই গ্রেড ভেদে
কোশ্চেনের মান থাকবে। এডিতে কোশ্চেন তুলনামূলক কঠিন হয়, এফওতেও তুলনামূলক কঠিন হয়, কিন্তু এফএস অর্থাৎ ফিল্ড স্টাফে তুলনামূলক কম কঠিন হয়। আর যখন আপনি প্রিলিতে টিকবেন, তারপর আপনার রিটেন নেওয়া হবে। রিটেন হওয়ার পর রিটেনে যদি আপনি টিকেন, তাহলে এডি এবং ফিল্ড অফিসারে প্র্যাকটিক্যাল হবে। প্র্যাকটিক্যালে সাধারণত মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, বাংলা এবং ইংলিশ টাইপিং করতে দেওয়া হয়। তো যারা রিটেন পাস করবেন, ভাইবার আগে আপনাদের প্র্যাকটিক্যাল নেওয়া হবে। তো প্র্যাকটিক্যালে ভালো করার জন্য অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের বেসিক নলেজ এবং ইংলিশ এবং বাংলা টাইপিং প্র্যাকটিস করে যাবেন। ভাইভাতে সাধারণত কী ধরনের কোশ্চেন করা হয়? অন্যান্য চাকরিতে যেমন কোশ্চেন করা হয়, এনএসআইতেও ভাইভাতে অনেকটা একই রকম কোশ্চেন করা হয়। বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী, বাংলা ইংলিশ সাহিত্য, এগুলো থেকে কোশ্চেন করা হয়। তবে এনএসআর ভাইভাতে রাজনীতি এবং বিশ্বব্যাপী বিভিন্ন গোয়েন্দা সংস্থা সম্পর্কে তুলনামূলক বেশি প্রশ্ন করা হয়। সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে আপনারা দেশ এবং বিশ্বের রাজনৈতিক বিষয়াবলী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা সম্পর্কে একটু জেনে শুনে ভাইভাতে অ্যাটেন্ড করবেন। তো এরপর যদি আমি বলি যে এনএসআই সুবিধা এবং অসুবিধা সম্পর্কে, তাহলে আমি কিছুক্ষণ সুবিধা সম্পর্কে বলি। প্রথমত আর্থিক সুবিধার কথা যদি বলি, তাহলে এনএসআইতে বেতনের পাশাপাশি বিভিন্ন প্রকার ভাতা পাওয়া যায়। ধরুন আপনি নবম গ্রেডের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে চাকরি করবেন, তো সেখানে আপনি আপনার যে স্কেল নবম গ্রেড, ওই গ্রেডের যে স্বাভাবিক বেতন, সেই বেতনের বাইরেও আপনি প্রত্যেক মাসে বিভিন্ন প্রকার ভাতা পাবেন। এতে করে আপনার প্রায় অ্যামাউন্ট আমি না বলি, গোপনীয় স্বার্থে, গোপনীয়তা রক্ষার্থে আমি অ্যামাউন্টটা বলতেছি না, বাট এটা ভালো একটা অ্যামাউন্ট যেটা আপনি পাবেন। তো সেম ফিল্ড অফিসার, ফিল্ড স্টাফ, তাদের ক্ষেত্রেও সবাই বেতনের পাশাপাশি বিভিন্ন প্রকার ভাতা পেয়ে থাকে। আরেকটা যে সুবিধা সেটা হলো এনএসআইতে আপনি অন্যান্য বাহিনী যেমন পুলিশ অথবা সামরিক বাহিনী, তাদের ন্যায় রেশন সুবিধা পাবেন। রেশনে আপনাকে ডাল, তেল, চিনি, আটা এগুলো দেওয়া হবে। তারপরে যদি আরেকটা সুবিধার কথা বলি, সেটা হলো বাৎসরিক ভাতা। প্রত্যেক বছর ব্যাংকে যেমন ইনসেন্টিভ দেয়, এনএসআইতেও আপনি একটি বাৎসরিক ভাতা পাবেন, একটা সম্মানজনক বাৎসরিক ভাতা। পরবর্তী সুবিধা হলো এনএসআইতে চাকরি করলে আপনার সামাজিক মর্যাদা আশা করি বাড়বে। এটা একটি স্বনামধন্য প্রতিষ্ঠান বাংলাদেশে, যার কারণে আপনাকে সমাজে সবাই সম্মান করবে। আপনার এবং আপনার পারিবারিক সামাজিক যে মর্যাদা, সেটা আশা করি বৃদ্ধি পাবে। আরেকটা সুবিধা হলো আপনি ব্যক্তিগত এবং পারিবারিক
নিরাপত্তা পাবেন। আপনাকে এবং আপনার পরিবারের কাউকে যদি অন্যায্যভাবে কেউ ক্ষতি করতে চায়, সেক্ষেত্রে আপনি কিছু সাহায্য পাবেন অথবা সঠিক পরামর্শ পাবেন, যেটার মাধ্যমে আপনি নিজেকে এবং আপনার পরিবারকে নিরাপত্তা দিতে পারবেন। এনএসআর আরেকটা উল্লেখযোগ্য সুবিধা হলো আপনি প্রত্যক্ষভাবে দেশের সেবা করার সুযোগ পাবেন। যেহেতু এনএসআই প্রত্যক্ষভাবেই সর্বশ্রেণীর মানুষ এবং সীমান্ত নিয়ে কাজ করে, সেক্ষেত্রে আপনি দেশকে প্রত্যক্ষভাবে সুযোগ দিতে সার্ভিস দিতে পারবেন, আর কি সেবা দিতে পারবেন। আরেকটা উল্লেখযোগ্য দিক সেটা হলো যে আপনি সচিব, ডিসি, এসপি, ইউনো, বিভিন্ন থানার ওসি ইত্যাদি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সরকারি এবং বেসরকারি ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠান সম্পর্কে ভেরিফিকেশনের সুযোগ পাবেন। আরেকটা সুবিধা হলো আপনি শুধু সরকারি নয়, এনজিও তথা নন গভর্নমেন্ট প্রতিষ্ঠানের ভেরিফিকেশন করার সুযোগ পাবেন। আরেকটা সুবিধা হলো আপনি যে কোনো সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে যাওয়ার অ্যাক্সেস এবং সেখানকার কর্মকর্তা কর্তৃক আপনি অ্যাটেনশন পাবেন, যেটা হয়তো বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা পায় না। এনএসআইতে চাকরি করার বিধায় এনএসআইয়ের একজন এজেন্ট হওয়ার কারণে আপনাকে যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ওয়েলকাম করা হবে। এটা অবশ্যই একটা ভালো দিক। আরও একটা যদি সুবিধার কথা বলি, তাহলে আপনি এনএসআই সংস্থা কর্তৃক আপনার বিপদের সময় আর্থিক, চিকিৎসা অথবা জমি জমা সংক্রান্ত বিষয়ে কিছু আইনি সাহায্য পেতে পারেন। এনএসআইতে চাকরি করার আরেকটা ভালো দিক হলো আপনি সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে পরিচয় হতে পারবেন। যেহেতু এনএসআই রাজনৈতিক, অরাজনৈতিক বিভিন্ন শ্রেণী পেশা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষদের সাথে কাজ করে, সেক্ষেত্রে আপনি তাদের সাথে পরিচয় হওয়ার সুযোগ পাবেন। আরও একটা যদি সুবিধা বলি, যে এনএসআই কর্তৃক পরিচালিত কাজগুলো একঘেয়েমি না, মনোটোনাস না। আমি যদি ব্যাংকের কথা বলি, সেখানে কিন্তু কাজগুলো বেশ মনোটোনাস। শুধু ব্যাংক না, আমি ব্যাংক জাস্ট একটা কথার কথা বললাম। তো বিভিন্ন প্রতিষ্ঠান আর কি, যারা রুটিন ওয়ার্কের মতো কাজ করে, যে প্রতিদিন একই রকম কাজে ভিন্নতা নেই। কিন্তু যে এনএসআই একটা প্রতিষ্ঠান যেখানে আপনি কাজের ভিন্নতা খুঁজে পাবেন, আপনার কাজে সহজে একঘেয়েমিতে আসবে না। আরেকটা যদি সুবিধা বলি, তাহলে যে সরকারি কাজের স্বার্থে আপনি সরকারি খরচে দেশ এবং বিদেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার সুযোগ পাবেন। আমি যদি শুধু দেশ সম্পর্কে বলি, আপনি বিভিন্ন কাজে প্রশিক্ষণ অথবা তদন্ত অথবা যে কোনো কাজের স্বার্থে আপনি বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ পাবেন দেশের। সেক্ষেত্রে সরকারি খরচে আপনি
দেশ ঘুরতে পারবেন। তো যারা একটু ট্যুর পছন্দ করে, ঘোরাঘুরি পছন্দ করে, তাদের জন্য এনএসআই চাকরি হতে পারে একটি বেস্ট চাকরি। আরেকটা উল্লেখযোগ্য সুবিধা সেটা হলো এনএসআই কিন্তু শুধু একমাত্র দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, দেশের গণ্ডি পেরিয়ে এনএসআইয়ের পোস্টিং বিদেশেও আছে। সেক্ষেত্রে আপনি ফরেন ক্যাডার না হয়েও ফরেনে পোস্টিং পেতে পারবেন। বিশ্বের বেশ কয়েকটি দেশে এনএসআইয়ের মিশন চালু আছে। আরেকটা যদি সুবিধার কথা বলি, যে এনএসআইয়ের যে কর্মক্ষেত্র সেটা বৃহৎ আঙ্গিকে কাজ করার সুযোগ পাওয়া যায়। আরেকটা যদি সুযোগের কথা বলি, সেটা হলো আপনি বিভিন্ন বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করার সুযোগ পাবেন। সেক্ষেত্রে দেশের অন্যান্য গোয়েন্দা সংস্থা, সামরিক, আধা সামরিক অথবা বেসামরিক বাহিনী, তাদের সাথে সমন্বয় করে কাজ করার সুযোগ পাবেন, তাদের সাথে পরিচয় হতে পারবেন এবং একসাথে কাজ করার সুযোগ পাবেন। আরেকটা সুবিধা হলো যে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আপনার প্রত্যক্ষভাবে কাজ করার সুযোগ থাকবে। সেক্ষেত্রে আপনি দেশের বিভিন্ন জেলা উপজেলার মানুষ সম্পর্কে জানতে পারবেন, সেখানকার ভৌগোলিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে পারবেন। আরও একটা উল্লেখযোগ্য সুবিধা হলো যে আপনি সীমান্ত এবং জল এবং স্থলবন্দর উভয় জায়গায় কাজ করারই সুযোগ পাবেন। আরও একটি সুবিধা হলো আপনি সরকারি যানবাহন ব্যবহার করে কর্মক্ষেত্র উপভোগ করতে পারবেন। আরও একটা উল্লেখযোগ্য সুবিধা সেটা হলো আপনি বিভিন্ন ভিভিআইপি ডিউটি করার সুযোগ পাবেন, যেখানে রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান অথবা প্রধানমন্ত্রী, এরকম বিভিন্ন মন্ত্রীরা উপস্থিত থাকে। তো ভিভিআইপি ডিউটিটা বেশ এনজয় করার মতো, সেখানে আপনি চাইলে এনজয় করতে পারবেন। এনজয় বলতে আসলে আমি বোঝাচ্ছি কাজকে এনজয় করা। এনজয় করা মানে এই না যে আপনি আমোদ ফুর্তি করবেন। এনএসআইতে আরেকটা সুবিধা হলো এখানে অতিরিক্ত নাইট ডিউটি খুব একটা নেই এবং আপনি পরিবারকে সময় দিতে পারবেন। যদি আরও একটা সুবিধার কথা বলি, এনএসআইতে দক্ষতা সম্পন্ন এবং শিক্ষিত মার্জিত কলিগ পাবেন। সমসাময়িক বিভিন্ন নিয়োগে এনএসআইতে যারা কর্মরত আছেন সবাই গ্র্যাজুয়েট এবং অনেক ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট। তো সেক্ষেত্রে আপনি আপনার কলিগ হিসাবে যাদের পাবেন তারা বেশিরভাগই শিক্ষিত এবং মার্জিত, রুচিশীল মানুষ। আরও একটা উল্লেখযোগ্য সুবিধা সেটা হলো আপ টু বটম একটি ফ্রেন্ডলি পরিবেশ পাওয়া। এখানে যারা থাকবেন আপনার চেইন অফ কমান্ডে, তাদের সাথে আপনি ফ্রেন্ডলি কাজ করার সুযোগ পাবেন। আচ্ছা, যদি আরও একটা সুবিধার কথা বলি, যে আপনি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে যদি চাকরি করতে যান, অনেক সময় হয়তো আপনার ইচ্ছা থাকতে পারে যে আপনি সৎভাবে চাকরি করবেন, বাট ওই প্রতিষ্ঠানের পরিবেশের কারণে আপনি হয়তোবা সৎ থাকতে পারবেন না। কিন্তু যে এনএসআই এমন একটি প্রতিষ্ঠান যেখানে আপনি খুব সহজেই, আপনি যদি চান যে আপনি সৎভাবে
নির্ভেজালভাবে চাকরি জীবন পার করবেন, তাহলে আপনি এনএসআইতে খুব সৎভাবে চাকরি করার পরিবেশ পাবেন। এটা বিভিন্ন দপ্তরেই পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন কর্মকর্তা সৎ হতে চায়, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি অথবা চাকরির পরিবেশের কারণে সে সৎ থাকতে পারে না। সেই ক্ষেত্রে এনএসআই সৎ ব্যক্তিদের একটি তীর্থভূমি। সেখানে এনএসআইতে সবাই সৎভাবে চাকরি করার সুযোগ পায়। প্রমোশন যদি বলি, প্রমোশন মোটামুটি স্মুথ। আর আরেকটা সুবিধা হলো যে এনএসআই কিন্তু বেশ গোপনীয়তা বজায় রেখে কাজ করার সুযোগ পায়। সেক্ষেত্রে আপনার জীবনের নিরাপত্তা থাকে এবং কম ঝুঁকিপূর্ণ পরিবেশ পাওয়া যায়। আরও একটা যদি সুবিধার কথা বলি, এটা একটি এনএসআইতে নিয়মিত পোস্টিং হয়। তো দেশের প্রয়োজনে আপনার বিভিন্ন সময় পোস্টিং হবে। এটা 2 বছর হতে পারে, 1 বছর হতে পারে, 3 বছর হতে পারে, 4 বছর হতে পারে। তো এই পোস্টিংয়ের কারণে আপনি দেশের বিভিন্ন জেলা উপজেলায় কাজ করার সুযোগ পাবেন। আর একটা সুবিধা হলো এনএসআইতে কাজ করার ফ্লেক্সিবিলিটি পাওয়া যায়। আপনি স্বাধীনভাবে ফ্লেক্সিবলভাবে কাজ করতে পারবেন। পোস্টিংয়ের ক্ষেত্রে আরেকটা সুবিধা হলো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সুবিধা, সেটা হলো আপনি জেলায় শহর কেন্দ্রিক পোস্টিং পাবেন। প্রত্যন্ত গ্রামে আপনার হয়তো বা নাও থাকা লাগতে পারে। এবং যদি আরও একটা উল্লেখযোগ্য সুবিধার কথা বলি, তাহলে হলো যে আপনি দেশ এবং দেশের বাইরে তথা ফরেন ট্রেনিং পাবেন। প্রশিক্ষণের ক্ষেত্রে বিদেশ ট্রেনিং আছে। বিদেশে ট্রেনিং করলে আপনি আলাদা ভাতা পাবেন, আর্থিক সুবিধা পাবেন এবং বিদেশে বিভিন্ন জায়গায় ঘোরার সুযোগ পাবেন। তো এগুলো মোটামুটি ছিল উল্লেখযোগ্য সুবিধা। এবার অসুবিধার কিছু কথা বলি। প্রত্যেকটা চাকরিতেই কিছু অসুবিধা থাকে। এনএসআইতেও নিশ্চয়ই কিছু অসুবিধা আছে। এগুলো অনেকের কাছে অসুবিধা লাগতে পারে, আবার অনেকের কাছে অসুবিধা নাও লাগতে পারে। তো অসুবিধা যদি আমি প্রথমে বলি যে এনএসআই অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে কাজ করে। তো এখানে যখন আপনি কাজ করবেন, আপনার অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে কাজ করতে হবে। তো এই গোপনীয়তা বজায় রাখা আপনার কাছে অনেক সময় স্ট্রেস মনে হতে পারে। আরেকটি অসুবিধা হলো এনএসআইতে ছুটি তুলনামূলক কম। আপনি শুক্র শনিও হয়তোবা ছুটি পাবেন না। আপনার শুক্র শনিও আপনার যেখানে পোস্টিং থাকবে সেখানে আপনার উপস্থিত থাকতে হবে। আরেকটা অসুবিধা হলো, এটা সঠিক অসুবিধা বলবো না, অনেকে আছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি, ভিডিও, অডিও এগুলো পোস্ট করে শো অফ করতে চায়। বাট একজন এনএসআই কর্মকর্তা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা শো অফ করার সুযোগ পায় না। তো সেই ক্ষেত্রে আপনি যদি এনএসআইতে চাকরি করেন, আপনার কাজ সম্পর্কে, আপনার বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে খুব সাবধানভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার পোস্ট করতে হবে বা পোস্ট করা থেকে বিরত থাকতে হবে। আরেকটা যদি অসুবিধার কথা বলি, এনএসআইতে কিন্তু নির্দিষ্ট কোনো অফিস টাইম নেই। এখানে সকাল, দুপুর, বিকাল, রাত আপনার সবসময় কাজ করার মন মানসিকতা তৈরি করতে হবে। আপনার রাতেও কাজ করা লাগতে পারে, দুপুরেও কাজ করা লাগতে পারে, সকালেও কাজ করা লাগতে পারে। কাজের কোনো নির্দিষ্ট টাইম থাকবে না। যেহেতু এটি বাংলাদেশের অন্যতম প্রধান গোয়েন্দা সংস্থা, অন্যতম না সঠিক, প্রধান গোয়েন্দা সংস্থা, জাতীয় গোয়েন্দা সংস্থা, সেই ক্ষেত্রে
এনএসআইতে কাজেরও প্রেশার বেশ আছে। আরেকটা যদি অসুবিধা বলি পোস্টিং সংক্রান্ত, সেটা হলো যে অনেক সময় দূরে পোস্টিং হয়। মনে করেন আপনার বাসা সাতক্ষীরা, আপনার পোস্টিং হতে পারে পঞ্চগড়, অথবা আপনার বাসা মনে করেন কুষ্টিয়া, আপনার পোস্টিং হতে পারে চিটাগাং বা সিলেট বা আরও দূরে। সুতরাং দূরে পোস্টিং একটি সমস্যা অনেকের কাছে মনে হতে পারে। আরেকটি সমস্যা হলো বা অসুবিধা হলো যে অফিসের কাজে ব্যস্ত থাকার কারণে অন্য কোনো কর্মকাণ্ড অথবা বিভিন্ন যারা মানে চাকরি করেও সরকারি চাকরির প্রিপারেশন নিতে চান তাদের একটু অসুবিধা হয়ে যেতে পারে। কারণ যেহেতু অফিসের অনেক কাজ থাকে, সেক্ষেত্রে আপনি সবসময় হয়তো সাউন্ড সময় পাবেন না, যে সময় আপনি অন্যান্য আপনার কর্মকাণ্ড অথবা চাকরির প্রিপারেশন নেবেন। আরেকটা, এটা অসুবিধা বলবো না, এটা একটা রুলস, সেটা হলো চেইন অফ কমান্ড মেনটেন করতে হয়। তো সবসময় আপনাকে আপনার বস যিনি থাকবেন, অফিস প্রধান, তার চেইন অফ কমান্ড মেনটেন করতে হবে। একইভাবে আরেকটা পয়েন্ট বলবো, যেটাও আসলে অসুবিধা না, এটা একটা পরিবেশ আর কি কাজের, সেটা হলো এনএসআইতে যদি আপনি অসৎ হয়ে যান অথবা শৃঙ্খলা ভঙ্গ করেন তাহলে আপনার পানিশমেন্ট হবে। সেই ক্ষেত্রে আপনি আপনার বেতন ডিক্রিজ করা হতে পারে অথবা আপনাকে ডিমোশন দিয়ে দিতে পারে। আরেকটা অসুবিধা হলো যে এনএসআইতে অনেক কঠিন কঠিন কাজ করা লাগে অনেক সময়, সেক্ষেত্রে তথ্য উপাত্ত সংগ্রহ করা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। আরেকটা অসুবিধা হলো কাজের যদি বেশি প্রেশার থাকে তখন আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধবদের পরিমাণ মতো সময় দেওয়া যায় না, এবং আপনি কিন্তু আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের এনএসআই অফিসে অ্যাক্সেস দিতে পারবেন না, যেহেতু এটা একটি গোয়েন্দা বাহিনী। সেক্ষেত্রে এনএসআই অফিসে আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের যাওয়া আসার অ্যাক্সেস দেওয়া হয় না। আরেকটা অসুবিধা হলো আপনার অনেক সময় হয়তো বা কাজে একঘেয়েমি আসতে পারে। আরেকটা সমস্যা আপনার অসুবিধা মনে হতে পারে, সেটি হলো যেহেতু আপনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সাথে ডিল করতে হবে, সেক্ষেত্রে আপনি অনেক সময় অস্বস্তি ফিল করতে পারেন। আরও একটা অসুবিধা বলবো, এটাও সঠিক অসুবিধা না, এটা হলো এনএসআইতে কাজ করতে হলে যুগ এবং পরিস্থিতির সাথে সবসময় নিজেকে আপডেট রাখতে হয়। আপনি যদি আউটডেটেড থাকেন অথবা আপনি যদি আপনার চিন্তা চেতনা যদি মানে ওল্ড ফ্যাশন হয়ে থাকে তাহলে আপনি এনএসআইতে তাল মিলিয়ে কাজ করতে পারবেন না। কারণ এনএসআই কর্মক্ষেত্রে কম্পিটিশন বজায় রাখতে হয়। আরও একটা অসুবিধার কথা বলবো, সেটা হলো নাইট ডিউটি। বিভিন্ন সময় আপনার নাইট ডিউটি থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আপনার রাত জাগা লাগবে। আরও একটা পয়েন্ট বলবো, এটাও আসলে অসুবিধা না, সেটা হলো আমরা স্বভাবতই ক্ষমতার অপব্যবহার করতে চাই, তো এনএসআইতে কিন্তু আপনি ক্ষমতার অপব্যবহার করতে পারবেন না। আরও একটা অসুবিধা, সেটা হলো আপনার তথ্য উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে অনেক সময় আপনার বাইক অথবা মোটর সাইকেল চালিয়ে বিভিন্ন জেলা উপজেলা অথবা বিভিন্ন জায়গায় যাওয়া লাগতে পারে। তো যারা বাইক রাইড ভয় পান তাদের জন্য এটা একটা অসুবিধা হতে পারে।
আরও একটা অসুবিধা হলো বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ আপনার করা লাগতে পারে এবং আপনি সন্ত্রাসীদের টার্গেটে পরিণত হতে পারেন। সেক্ষেত্রে আপনার জীবনের ঝুঁকি বেড়ে যাবে। আরেকটা অসুবিধা, এটা আসলে অসুবিধা বলবো না, এটা হলো এনএসআইতে অনেক ফ্যান্টাসি নিয়ে আসে, যে সে হয়তো অনেক তার যে ফ্যান্টাসি সেগুলো পরিপূর্ণ করবে, বাট আপনি কিন্তু আপনার বিভিন্ন ফ্যান্টাসি পরিপূর্ণ করার সুযোগ পাবেন না। আরও একটা অসুবিধা, সেটা হলো সীমান্তে পোস্টিং। আপনার বিভিন্ন সময় সীমান্তে পোস্টিং হবে। তো সীমান্ত সাধারণত একটু দূরবর্তী স্থানে থাকে, সেখানে জীবন মান তুলনামূলক একটু খারাপ। তো সেই পরিবেশের সাথে আপনার মানিয়ে চলতে হবে। একটা সর্বশেষ অসুবিধার কথা বলবো, এটা হলো আপনি যখন চাকরি পাবেন তখন আপনার প্রশিক্ষণ হবে, এবং প্রশিক্ষণটা কিন্তু বেশ বাস্তবিক এবং কষ্টকর। তো আপনার যে প্রশিক্ষণগুলো হবে সে প্রশিক্ষণগুলো হজম করার মানসিক এবং শারীরিক শক্তি থাকতে হবে। তো এগুলোই ছিল। আমি চেষ্টা করেছি বস্তুনিষ্ঠ এবং বাস্তবিক আলোচনা করতে, কোনো রকম অতিরঞ্জিত কথাবার্তা না বলার চেষ্টা করেছি, এবং গোপনীয়তা রক্ষার্থে আমি অনেক তথ্য হয়তোবা হাইড করার চেষ্টা করছি। আশা করি আপনি এই তথ্যগুলো দ্বারা উপকৃত হবেন। ধন্যবাদ।